আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়াজিহাস মম কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা চায়ের সাথে জমে যাবে এমন একটা রেসিপি। এটি বানাতে সময় অনেক কম লাগবে আর বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খাবে। এই রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এই ময়দার সাথে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা আর স্বাদ অনুযায়ী লবণ। তারপর এই শুকনো উপকরণগুলো ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এই রেসিপিটি অনেক বেশি খাস্তা করার জন্য দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে আমি হাত দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। আমি একবারেই বেশি তেল না দিয়ে অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তেলটা কী পরিমাণ দিতে হবে আমি এখানে বলে দিচ্ছি। যখন হাতের মধ্যে একটু ময়দা নিয়ে এভাবে চাপ দিব, যদি দলা পেকে যায় তাহলে মনে করতে হবে আমাদের তেলের পরিমাণ ঠিক আছে। আমার ময়দাটা দলা পাকায়নি, তার মানে আমার এখানে আরও একটু তেল লাগবে। আমি আবারও একটু তেল দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল আর ময়দা ভালো করে মেশানোর পর আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার আমার তেলের পরিমাণ ঠিক আছে, কারণ আমার ময়দাটা এখন দলা হচ্ছে। এখন নর্মাল তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প করে মিশাবো আর একটি ডো তৈরি করে নিব। পানিও কিন্তু আমরা একবারে বেশি দিয়ে দিব না, তাহলে কিন্তু ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। তাই আমরা অল্প অল্প করে পানি মিশাবো আর একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। এ পর্যায়ে আমার ডোটা পুরোপুরি রেডি। খুব সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আমরা 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখন আমরা নাস্তাটির ভিতরে দেওয়ার জন্য পুরটা রেডি করে নিব। সেজন্য আমি মুরগির 2 পিস বুকের মাংস নিয়েছি। তারপরে এই মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। এখানে আমি মুরগির 2টা পিসকেই ছোট ছোট টুকরো করে মানে কিমা করে নিয়েছি। এই 2 পিস চিকেন দিয়েই কিন্তু আমরা অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারবো। আর এই চিকেনের তৈরি নাস্তাগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। এখন এই মুরগির মাংসের কিমাগুলোকে আমি রান্না করে নিব। সেজন্য চুলায় একটি প্যান দিয়ে 2টি এলাচ, 2টি দারুচিনি আর 2টো তেজপাতা 10 সেকেন্ড মতো ভাজার পর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম। এই কিমাটা রান্না করার সময় পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে। তারপর দিয়ে দিলাম লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হবে। এবার হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ দূর না হওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে ভেজে নিব। এবার কেটে রাখা মুরগির মাংসের কিমাগুলো দিয়ে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব অন্যান্য মশলাগুলো। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে মাংসটার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আমি এখানে 5-6টি কাঁচামরিচ কুচি করে দিলাম। কাঁচামরিচ কুচিও মাংসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এরপর দিব হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটাও আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। আর এখানে ঝালটা অবশ্যই যার যার টেস্ট অনুযায়ী দিবেন। এই মুরগি মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়, আর সেই পানিতেই মুরগি মাংসটা কষানো হয়ে গেল। এবার সামান্য একটু পানি দিয়ে আমরা এই মাংসটাকে সিদ্ধ করে নিব। মুরগি মাংস সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না, তাই খুব কম পরিমাণে পানি দিলেই চলবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে 5 মিনিটের মতো রান্না করে দিব। মাঝখানে 2-1 বার নেড়ে দিব। 5 মিনিট পর ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন মাংসের পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমরা নেড়ে চেড়ে মাংসটাকে ভাজা ভাজা করে নিব। মাংসের গায়ে গায়ে যে পানি লেগে থাকবে তাও শুকিয়ে নিব। এই মাংসটা রান্না করার সময় আমরা যে গরম মশলাগুলো দিয়েছিলাম এবার সেগুলো তুলে ফেলে দিব, কারণ এগুলো খাওয়ার সময় কামড়ে লাগলে মোটেও ভালো লাগে না। এবার ধনিয়া পাতা কুচি আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে মাংসটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর চুলা থেকে নামিয়ে নিব। আমি এখানে একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হলো ধনিয়া পাতা কুচি দেওয়ার আগে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়েছিলাম। কারণ দেখা যায় মাংসটা ঠান্ডা হওয়ার পর একটু পানি পানি হয়ে যায়। একটুখানি বেসন দিলে ঠান্ডা হওয়ার পরও মাংসটা শুকনোই থাকবে। আমরা যে খামিরটা বানিয়ে রেস্টে রেখেছিলাম এটা কিন্তু এতক্ষণে অনেক নরম হয়ে গেছে। এই খামিরটাকে এখন আবার আমরা 1 মিনিটের মতো ভালো করে মথে নিব। এবার এই খামিরটা থেকে অল্প অল্প নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিব। এবার এক টুকরো লেচি নিয়ে
একটু গোল করে নিয়ে ময়দার গুঁড়া ছিটিয়ে লম্বা করে একটা রুটি বেলে নিব। আর এই রুটিটা কিন্তু আমরা পাতলা করেই বেলে নিব। এবার আমাদের রান্না করে রাখা মাংসের পুরটা 1 চা চামচ এই রুটিটার মাঝখানে দিয়ে দিব। এবার রুটিটা দুপাশ থেকে টেনে মাংসের পুরটাকে ঢেকে দিব। প্রথমে এক পাশ টেনে তার উপরে ভালো করে পানি লাগিয়ে দিব। তারপর অপর পাশ টেনে এই পানি লাগানো পাশের উপর লাগিয়ে নিব। পানি লাগানোর কারণে ভাজার সময় ভাঁজটা আর খুলে যাবে না, আটকেই থাকবে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন একটা লম্বা রোলের মতো হয়ে গেছে। এখন নিচের দিকে একটু পানি লাগিয়ে নিব। তারপর নিচের অংশটুকু পুরের উপর তুলে একটা ভাঁজ দিয়ে নিব। এবার এটাকে উল্টিয়ে নিব। তারপর অপর পাশে একটু পানি লাগিয়ে অপর পাশের অংশটুকু পুরের উপর তুলে একটা ভাঁজে দিয়ে নিব। ভাঁজটা দুপাশেই দিতে হবে, কারণ এক পাশে যদি আমরা দুইটা ভাঁজ দিই তাহলে কিন্তু এক পাশে বেশি মোটা হয়ে যাবে আর অন্য পাশটা পাতলা থাকবে। আরও একটি নাস্তা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা খেয়াল করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। প্রথমে এক পাশ টেনে পুরের উপর নিয়ে নিলাম। তারপর ওই পাশে ভালো করে পানি লাগিয়ে অপর পাশটা ওই পানি লাগানো পাশের উপর তুলে দিলাম। এখন নিচের দিকে কিংবা উপরের যে কোনো একদিকে পানি লাগিয়ে এক পাশ পুরের উপর তুলে নিব। তারপর উল্টিয়ে অপর পাশের উপরও পানি লাগিয়ে অপর পাশটাও পুরের উপর তুলে নিব। এতে করে নাস্তার দুদিকেই পুরুত্ব সমান হবে। একই দিকে দুটা ভাঁজ দিতে যাবেন না, কারণ একই দিকে যদি দুই ভাঁজ দেওয়া হয় তাহলে একদিকে অনেক মোটা হবে আর অন্য দিকে পাতলা হবে। একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিলাম। আর এভাবে নাস্তা বানিয়ে ফ্রোজেন করে রেখে কিন্তু আমরা এই নাস্তাটা বাচ্চাদের টিফিনে দিতে পারি। এটি কিন্তু অনেক বেশি খাস্তা হয় আর অনেকক্ষণ মচমচেও থাকে। এই নাস্তাটি যদি বাচ্চাদের টিফিনে দেন, বাচ্চারা কিন্তু স্বাচ্ছন্দ্যে খেয়ে নেবে। আর সন্ধ্যায় চায়ের সাথে দিলেও কিন্তু সবাই খুব পছন্দ করে খাবে। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে মাঝারি আঁচে আমরা সবগুলো নাস্তা ভেজে নিব। এক পাশ এরকম ভাজা হয়ে গেলে আমরা উল্টে নিব। তারপর অপর পাশও আমরা এরকমভাবে ভেজে নিব। দুপাশে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে মচমচে করে আমরা নাস্তাগুলো ভেজে নিব। এই নাস্তাটি কিন্তু বাসার ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আপনাদের অনুরোধ করছি আপনারা বাসায় একবার হলেও বানাবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আমরা এই নাস্তাগুলো একেবারে বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারি। ডিপ ফ্রিজে এগুলো 2-3 মাস পর্যন্ত ভালো থাকবে। আর বাচ্চাদের টিফিনে দিলে দেখবেন বাচ্চারা কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আর বাসায় তৈরি এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।